এই আমাদের হরিদাস আর আমি। হরে কৃষ্ণ। কেমন আছো হরিদাস? ভালো আছি। তাহলে গঙ্গা স্নান করলে? হ্যাঁ, এখন গঙ্গা স্নান হলো। খুব সুন্দর বেলা এখন, যেটাকে বলে সন্ধ্যা বেলা। তো খুব সুন্দর বেলা বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন সূর্যদেব অলরেডি চলে গেছে, তার প্রতাপ কেবল দেখা যাচ্ছে। খুব এই কালিনটা খুব সুন্দর একটা স্বপ্নর স্মৃতি এটা। গঙ্গা স্নান করলাম আর তুমি তো আমার বন্ধু, কথাটা বললাম এই আর কি। হরে হরে কৃষ্ণ। তো হরিদাস, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য এই চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছে। কি বলে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মানে আমরা যত জীব, খালি মনুষ্য নয়, হিসাব কিতাব কারো জন্য নয়, সবাইয়ের জন্য। সবাই ভগবান তাকে বানিয়েছে জীবের স্বরূপ। জীবদের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস। তা আমরা জন্ম হয়েছি ভগবানের দাসত্ব করার জন্য। এইটাই হচ্ছে সরল। আর কি বলবো, বলো। হরে কৃষ্ণ। তাহলে এটা তো তোর শুধু শব্দের মধ্যে তুমি ফেসে আছো। এগুলো তো শব্দ। তোমার ভিতরের কোনো এক্সপিরিয়েন্স আছে? এই যে কথাগুলো বললে, ভগবান দুইটা ব্রহ্মতে বাস করে। একটা হচ্ছে নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম বলে পণ্ডিতরা উচ্চারণ করতে থাকে। আর একটা হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম স্বরূপকে দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ আছে, তার রাধারানী আছে, গোপী আছে, বিষ্ণু আছে, পরশুরাম আছে, এই। আর শব্দ ব্রহ্ম মানে এটা আমাদের মেন্টালিটিতে যা আমরা চিন্তা করি সেই রকম একটা রাজ্য তৈরি করতে পারি মানসিকভাবে। সেটা যদি দুঃখদায়ক হয় তাহলে দুঃখ, সুখদায়ক হয় তাহলে সুখ, আর যদি মরণদায়ক হয় তাহলে তৎকাল মরণ। দুঃখটা কি জিনিসটা? কি? ওই শূন্যতা ক্রিয়েট করা। শব্দ মানে কিছুই না। শব্দ একটা কি, শব্দ একটা ক্রিয়েট হলো, তাকে ধরা যায় না তো। তার মানে এখন মানুষও এই গতিতে চলছে। শব্দটাকে, শব্দের পিছে গতিতে দৌড়ালেই সেটাই কি জীবনের উদ্দেশ্য? না না। তাহলে এখানে কি হচ্ছে? তো সবাই দৌড়াচ্ছে। তো কি জন্য দৌড়াচ্ছে? এই তুমি কি জন্য দৌড়াচ্ছ? তাও মহাপ্রভু বলেছে একটা ভক্ত। আরে মহাপ্রভু কি বলেছে? আমার সাথে কোনো লেনদেন আছে? একটা ভক্ত মহাপ্রভু কি বলেছে তার কি? একটা ভক্ত বলেছে, শোন না, একটা ভক্ত বলেছে মহাপ্রভুকে যে এই জগতের লোক যদি জানে ভগবান সবকিছু দেয়, তাও লোক পরদেশে গিয়ে কেন কাজ ফাজ করে, এইদিকে কেন দৌড়াপড়া করে, যদি জগতে সবকিছু খাওয়া দাওয়া আছে। তো ভগবান বললেন, জুহারে লালসায় জীব ইতি উতি ধায়। তো জীব কেবল মানে তার মিথ্যার আচরণ করার জন্য, মিথ্যার পরিভাষা পরিচয় দেওয়ার জন্য খালি দৌড় প্রতিযোগিতা করে। না হলে এমনি এক জায়গায় বসে থাকলেও প্রকৃতি সবকিছু রক্ষণাবেক্ষণ করে। আপনারা কেউ বুঝতে পারছেন হরিদাস কি বোঝাতে চাচ্ছে? আমার তো কিছু। তো মিছ মায়া সংসার মানে এই, প্রত্যেক লোক প্রত্যেকটি শব্দের মধ্যে একটা স্বপ্ন ক্রিয়েট করে, ওইখানেও বলে আমি টাটা বিড়লা, বাস এইটুকু, আর কিছু না। আর কি, আর ইয়াদের কি আছে? যেরকম টাকা নিত্য না, কিছুই তো নিত্য না। তার মানে আমরা যা ক্রিয়েট করছি সেইটাই আমরা দেখছি। যেটা দেখছি হয়তো স্যাটিসফাইড, আর যেটা হচ্ছে না তখন ক্রোধ জাত হচ্ছে, লোভ জাত হচ্ছে। তখন এই মরণ দিশা আর কি, দিল্লি যাব, বোম্বে যাব, হরিদ্বার যাব, বৃন্দাবন যাব, খালি যাব। তো কোনো পিতা এরকম খুশি হবে যদি কেউ পুত্র এরকম বলে যাব যাব যাব, তার চটি দিয়ে শেখাবে। তো ভগবান কি এতটুক দয়ালু নাকি? এতটুক দয়ালু না। তো যেখানে গুরুদেব আশ্রম, যেখানে গুরু গৃহ, সেইখানে জীব বাস করে। জয় হোক।